কিসের ভিত্তিতে তুই বিয়েকে অস্বীকার করছিস? আসলে না মা, এখানে আর তোমাদের কোনো ওজোর আপত্তি চলবে না। দেখো, তোমরা দুজনেই এই ক্ষীরগঞ্জের সন্তান। তোমাদের 14 পুরুষ এখানের মাটিতেই ছিলেন। তাই এই সভার যা সিদ্ধান্ত তাই তোমাদের মেনে নিতে হবে। আপনারা দয়া করে এমন বিধান দেবেন না। বিয়ে তো দুটো মানুষ মন থেকে করে বলুন। একবার যে ভুল আমাদের সাথে চাম্পতায় হয়েছে সেই ভুলে আপনারা শিলমোহর দিয়ে দেবেন না। এতে কারোর ভালো হবে না। আপনারা তো বিয়ে দিচ্ছেন দুটো মানুষ একসাথে সুখে থাকবে বলে, তাই না? সেটা কি জোর করে জুড়ে দিলে হয় বলুন? মন থেকে তো একসাথে থাকতে চাইতে হবে, তাহলে কি দুজনের কেউই ভালো থাকবে? তোমরা ছোট ছোট ছেলে মেয়ে, নিজেদের ভালো মন্দ তোমরা কি বোঝো হে? আরে সংসারের চাকা তো গড়াবেন মা ছাড়া লক্ষ্মী। সেখানে সুখ থেকে দুঃখ, দুঃখ থেকে সুখ, পাকে পাকে কিভাবে সংসার দুটো মানুষকে জড়িয়ে ফেলবে তোমরা বোঝার কে? স্বয়ং মা ছাড়া লক্ষ্মী যেখানে তোমাদের দুজনের গাঁট ছড়া বেঁধেছেন, সেখানেও তোমাদের সংশয় দেখে অবাক হচ্ছি আমরা। আর আমিও অবাক হচ্ছি যে আপনারা ঠাকুরের দোহাই দিয়ে একটা ভুল জিনিসকে জাস্টিফাই করার চেষ্টা করছেন। দেখুন, আমরা আপনাদেরকে সম্মান করি, আপনারা ডেকেছেন, আমরা এখানে এসেছি, কিন্তু তাই বলে আমাদের ডিসিশন চেঞ্জ হয়ে যাবে না। এটাকে বিয়ে বলে আমরা সেদিনও মানিনি, আজও মানব। মানি না বললে তো হবে না। এই বিয়েটাকে তোমাকে স্বীকার করতে হবে, মান্যতা দিতে হবে, আর বউয়ের সঙ্গে সংসারও করতে হবে। নিয়তিকে খণ্ডানোর ক্ষমতা না আমাদের আছে, আর তোমাদের তো নেই। আমি বুঝতে পারছি না দামোদর, যে তুমি প্রশান্ত থাকতে তোমাদের ছেলে মেয়েরা এই সিদ্ধান্ত নেয় কি করে? তোমরা তাদের বোঝাতে পারোনি? যাকে যা হয়েছে হয়েছে, এবারে মায়ের সামনে সিঁদুর দান করিয়ে মা লক্ষ্মীকে ঘরে নিয়ে যাও। অসম্ভব! আপনারা চাপিয়ে দিলেই তো এটাকে বিয়ে বলে আমি মানতে পারবো না। আমার একজন প্রেমিকা আছে, আমি তাকে ভালোবাসি, আমি তাকে কথা দিয়েছি তাকে বিয়ে করব, সারা জীবন একসঙ্গে থাকবো। জোর করে চাপিয়ে দেওয়া একটা ঘটনাকে বিয়ে বলে মেনে নিয়ে আমি তার সঙ্গে ইনজাস্টিস করতে পারবো না। লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।